দেখেন লন্ডনে তার বাড়িটাও এখান থেকে বেশি দূরে নয়। তো ওভারঅল ইয়েস, ইটস এ নস্টালজিক মোমেন্ট অ্যান্ড অ্যাজ এ বেঙ্গলি আমার মনে হয় যে হ্যাঁ মানে যথেষ্ট একটা থ্রিল আর কি 8ই জুলাই লর্ডসে থাকার। নমস্কার বিরোধীরা, আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে সন্দীপন রয়েছেন লর্ডস থেকে, টিম উইলের পক্ষ থেকে। সন্দীপন, 8ই জুলাই লর্ডসে দাঁড়িয়ে তুমি আমাদের সঙ্গে প্রোগ্রাম করছো। এই লর্ডসের সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িত রয়েছে, এবং সেই মানুষটাকে ঘিরে আবেগটাই বারবার আবর্তিত হয়েছে। লর্ডসকে ঘিরে বাঙালির যে আবেগ, আজকে যার জন্মদিন 8ই জুলাই, সৌরভ গাঙ্গুলি, কেমন অনুভূতি হচ্ছে সৌরভ গাঙ্গুলির জন্মদিনে লর্ডসে দাঁড়িয়ে প্রতিবেদন পাঠা? যথেষ্ট মানে যথেষ্ট ভালো অনুভূতি আমার। মানে বাঙালির একটা নস্টালজিয়া আমাদের দাদা, তার জন্মদিন আজকে। আর দাদার নস্টালজিয়া হচ্ছে আমার পেছনের এই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। মানে একদম। দাদাকে যদি চুজ করতে বলা হয় যে ইডেন না লর্ডস কোনটা তার ফেভারিট গ্রাউন্ড, তিনি কিন্তু বেশ মানে একটা ডাইলেমায় পড়বেন। যাই হোক, মানে এই গ্রাউন্ডের সাথে অনেক, এই মাঠের সাথে তার অনেক হিস্ট্রি জড়িয়ে আছে, অনেক নস্টালজিয়া রয়েছে। অভিষেকের টেস্ট 100, 1996, তার সাথে ন্যাটওয়েস্ট ট্রফি অবশ্যই 2002 এর, তার সেলিব্রেশন। এই গ্রাউন্ডে এমসিসি কমিটিতে তিনি আছেন। লর্ডসের টেস্ট ম্যাচে জেনারেলি দাদা আসেন, যে কোনো টেস্ট ম্যাচে, শুধু ইন্ডিয়া বলে না, যে কোনো টেস্ট ম্যাচে তিনি আসেন খেলা দেখতে, খেলাও দেখেন। লন্ডনে তার বাড়িটাও এখান থেকে বেশি দূরে নয়। তো ওভারঅল ইয়েস, ইটস এ নস্টালজিক মোমেন্ট অ্যান্ড অ্যাজ এ বেঙ্গলি আমার মনে হয় যে হ্যাঁ মানে যথেষ্ট একটা থ্রিল আর কি 8ই জুলাই লর্ডসে থাকার। অবশ্যই, এবং সেই সঙ্গে আমরাও সৌভাগ্যবান যে লর্ডস থেকে আমরা সৌরভ গাঙ্গুলির জন্মদিনে সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি। তুমি আমাকে একটা অবশ্যই কথা অবশ্যই অবশ্যই অবশ্যই। তুমি আমাকে একটা কথা বলো। সেটা হচ্ছে, যখন 96-এ, আমি নিজেও তখন স্টুডেন্ট ছিলাম, স্কুল স্টুডেন্ট, আশা করি তুমিও বোধহয় তাই ছিলে। 96-এ যখন সেঞ্চুরিটা হয়, তখন তোমার অনুভূতিটা কেমন হয়েছিল? ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রাউড, পুনরুজ্জীবন হয়ে যায়। খুবই গর্বিত, গর্বিত বাঙালি, গর্বিত ভারতীয়। মানে লর্ডসে এসে অভিষেকে যদি কেউ সেঞ্চুরি করে, তাও বাদে আমাদের বাংলার ছেলে, সেটা হুম। একটা মানে বিশাল গর্বের বিষয়। ক্রিকেটের আঁতুড়ঘর তো, আসলে ক্রিকেটের আঁতুড়ঘর বলে, অভিজাত্যের আঁতুড়ঘর, ক্রিকেটই অভিজাত্যের আঁতুড়ঘর। সেখানে এসে কেউ ইংরেজদের চোখে চোখ রেখে ওই কাভার ড্রাইভে শট, একটা মেঘলা দিন, এরকম কিন্তু ক্লিয়ার ওয়েদার ছিল না সেদিনকে, যথেষ্ট ঠিক, মেঘলা ঠিক, ওয়েদার, টিপিক্যাল ইংলিশ ওয়েদার যেটাকে বলে, ঠিক। সেই ওয়েদার ছিল। সেই দিনকে ওই রকম পারফরমেন্স, আমার মনে হয় এটাকে যথেষ্ট, বাঙালি হিসাবে তো একটাই এটা গর্বের বিষয়। এটা এটা দাদার অবশ্যই। একটা মানে বাঙালি দাদার একটা নস্টালজিয়া আর কি। একদম, একদমই। এবং তারপর অবশ্যই সেই ন্যাটোয়েক্স ট্রফি। এবং আমার আমার মনে হয় তুমি বোধহয় যেখানটা দাঁড়িয়ে রয়েছে তার উল্টো দিকেই হচ্ছে সেই ব্যালকনি এবং সেই ড্রেসিং রুম যেখানে। মেম্বার্স প্যাভিলিয়ন আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ, মেম্বার্স প্যাভিলিয়ন, আর তারই ইন্ডিয়ান ড্রেসিং রুম। আমি ফুটেজ তোমাকে পাঠাবো, তুমি সেটা আমাদের দর্শকদের জন্য ওটাকে জুম করে ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেসিং রুমটাকে দেখিও। আর মাঠ, এই সেই মাঠ, অবভিয়াসলি এই মাঠের তো আর কোনো মানে না মানে আহ, নতুন করে বলার কিছু নেই, যথেষ্ট নস্টালজিয়া, যথেষ্ট নস্টালজিক গ্রাউন্ড। আর আশা করব যে দাদা মানে একটা এইখানে একটা মানে কি বলবো, অনার্স বোর্ডটা যেতে গেলে ওই ওই দিকে আছে, মানে মেম্বার্স প্যাভিলিয়ন আছে লর্ডস এর অনার্স বোর্ড। সেখানে যেতে গেলে ইউ নিড টু ওয়্যার প্রপার ড্রেস, প্রপার ডেকোরাম। সেটা আজকে আমি পড়িনি, আমি চেষ্টা করবো ম্যাচের দিনকে ডে 1-এ যেখানে যাবার, এবং দাদার নামটা বা আরো ভারতীয়দের যে নাম আছে, বেঙ্গ অবশ্যই। সরকার বলুন, বা ইভেন আমাদের এখন হেড কোচ অজিত আগারকারের এখানে সেঞ্চুরি আছে। বোলার অনেক, আমাদের বোলারদের অনেক নাম আছে। ইনফ্যাক্ট আমরা 2021-এ যেখানে খেলেছি সেটা আমরা টেস্টটা জিতেছিলাম, খুব নাটকীয় টেস্ট ম্যাচ। সেই সব নামগুলোকে খুঁজে পাওয়ার করার চেষ্টা করবো। আর স্পেশালি দাদার, ভুবনেশ্বর একটা বাঙালি কুমার, হিসাবে একটা দাদার প্রতি একটা আলাদা সেন্টিমেন্ট তো আছেই। একদম, একদম, অবশ্যই। একদম। এবং সেই সঙ্গে ন্যাটোস ট্রফির ফাইনাল, সেটাও কিন্তু এখানে, এবং ওই 325 তাড়া করে জেতা, এবং তারপরে যেটা আইকনিক ফিগার হয়ে গেছে লর্ডসে হুম। সৌরভ গাঙ্গুলি সেই টি শার্ট হয়ে। সেদিনের স্মৃতি তোমার কেমন? সেটাও এই, তবে সেদিনকে ওয়েদারটা কিন্তু এরকমই, মানে রৌদ্র প্রজ্জ্বল একটা ওয়েদার ছিল, শুধুর মনে পড়ছে। একদম একদম, সেদিনকে ওই ন্যাটওয়েস্টের ফাইনালের দিনে ওয়েদারটা এরকমই ছিল।
আর ওইভাবে জেতা মানে এখন তখনকার যুগে তো 325 দিনের রোজ চেজ হতো না, তখনকার যুগে একটা ভাবাই যেত না যে চেজ হবে। আবার একটা ফাইনাল মানে তারপরে দাদার সেলিব্রেশন, সেই সেলিব্রেশন নিয়ে অবশ্য অনেক কথা উঠেছে, ক্রিটিসিজমও হয়েছে। কিন্তু অবভিয়াসলি সেটা অ্যান্ড্রু ফ্লিনটফের সেলিব্রেশনের একটা রিপারকেশন ছিল, যেটা ম্যান্ড্রু একদম ফ্লিনটফ ওয়াংখেড়েতে করেছেন। তার চোখে চোখ রেখে কথা বলা বিদেশের মাটিতে এসে, ভারতীয় ক্রিকেটকে দাদাই মনে হয় শিখিয়েছে। আর একদম তার সেটা শেখানোর সব থেকে বড় প্ল্যাটফর্ম, সব থেকে বড় মঞ্চ হচ্ছে এই লর্ডস। তো যেখান হ্যাটস থেকে অফ। যাত্রাটা শুরু হয়েছিল। একদম হ্যাটস অফ টু হিম। একদম। খুব ভালো লাগলো তোমাকে 8ই জুলাই লর্ডসে পেয়ে, এবং আশা করি এটা এটা দর্শকদের কাছেও ভালো লাগবে। আর অবশ্যই সেই গানের লাইন ধার করেই বলতে হয়, লর্ডসে ঘুরপাক যাওয়া মানে দাদাগিরি এখানেই হয়েছিল। আশা করি এবার টিম ইন্ডিয়া এক এক অবস্থায় সিরিজে এখানে এসছে, তারাও দাদাগিরিটা করবে, করে 2-1 এগিয়ে যাবে এখান থেকে সিরিজে। অ্যাবসলিউটলি। এবার আমরা দাদার দাদাগিরি লর্ডসে দেখেছি, এবার আমরা শুভমান অ্যান্ড কো তার ইয়াং টিমের দাদাগিরি এই মাঠে দেখতে চাই। একদম। অনেক ধন্যবাদ সন্দীপন। আবার তোমার সঙ্গে কাল ধন্যবাদ। দেখা হবে এই লর্ডস থেকে।